কুমিল্লা ক্যাডেট কলেজ। বাবা মাকে নিয়ে দুরু দুরু বুকে ঢুকে পড়ি গেটের ভেতর। ভয় লাগে। খাকি পোশাক পরা দারোয়ান কাগজপত্র দেখে একসময় আমাদেরকে ভেতরে যেতে দেয়। আমরা ঢুকে পড়ি কলেজ ক্যাম্পাসের ভেতর। ক্যাডেট কলেজ নিয়ে দেখা স্বপ্ন আজ আমার বাস্তব হতে যাচ্ছে। কত কথা শুনেছি ক্যাডেট কলেজ নিয়ে, কখনো নিজেই যে একজন ক্যাডেট হতে পারবো তা কেবল স্বপ্নেই দেখতাম। আজ আমার স্বপ্ন পূরণের দিন, আজ আমার কুসুম ফোটার দিন। গেট দিয়ে ভেতরে ঢুকতেই টের পাই আমাদের বরণ করে নেবার জন্য অনেক বড় আয়োজন করা হয়েছে। পুরো চত্বর জুড়ে সাজ সাজ রব। আমাদের সাদরে বরণ করে নেবার জন্য নিশ্চয়ই কলেজের কর্মচারী, কর্মকর্তা আর বড় ভাইরা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। ভেতরে ঢুকে দেখি বিশাল সবুজ চত্বর। ওটা নিশ্চয়ই আমাদের খেলার মাঠ। সামনে একটা বড় দালান। এটা নিশ্চয়ই একাডেমিক বিল্ডিং। শুনেছিলাম এক সময় যেটা কুমিল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ছিল, এখন সেটাই কুমিল্লা ক্যাডেট কলেজ। তার ওই একাডেমিক ভবনের সামনে সবুজ চত্বরটিতে শামিয়ানা টাঙিয়ে রাখা হয়েছে। দেখি আমার মতো আরও যারা ভর্তি হতে এসেছে সবাই অভিভাবকদের নিয়ে বসে আছে। এক সময় আমিও বসে থাকি, অপেক্ষা করি কখন আমার ডাক আসে। বেলা 2টা বাজলে শুরু হয় ভর্তির কাজ। আমাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে একটা নেম ট্যাগ লাগিয়ে দেওয়া হলো আমাদের বুকে। দেখি দূরে রজনীগন্ধার ডালি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বড় ভাইয়েরা। একে একে তাদের এক একজন এসে আমাদের গ্রহণ করেন। আমার জন্য এগিয়ে এলেন ক্লাস 8-এর এক ভাই। আমাকে বলা হলো তিনি আমার গাইড। রেজিস্ট্রেশন শেষে তিনি আমাকে গ্রহণ করে নিয়ে যান হাউসের দিকে। আশেপাশে তাকিয়ে দেখি আমার মতো ভয়ে ভয়ে সবাই ছুটছে হাউসের দিকে। সবার বাবা মার করুণ অবস্থা, মাদের অবস্থা বেশি কাহিল। তারা মনে করছেন এই বুঝি হাতছাড়া হয়ে গেলাম তাদের কাছ থেকে। আমি ধীরে ধীরে বুঝে ফেলি যে হাউসে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটাই হবে আগামী 6 বছরের জন্য আমার বাড়ি, আমার হাউস। আমি নিশ্চিত হয়ে যাই আমার বাড়ি বদল হয়ে যাচ্ছে, আমার স্বজন বদল হয়ে যাচ্ছে। কেমন যেন অস্থির মনে হয় নিজেকে। বুঝতে পারছি না এরপর কি হতে যাচ্ছে। শুধু এটুকু বুঝে ফেলেছি এক কঠিন নিয়মের ভেতরে যাপিত হতে যাচ্ছে আমার পরবর্তী জীবন। আমাকে কিভাবে কি করতে হবে শিখিয়ে দেওয়ার জন্য পাশে আছেন ক্লাস 8-এর এক বড় ভাই, আমার গাইড। শেখানো শুরু হয় মার্জিতভাবে কাপড় পরার নিয়ম দিয়ে। টাই বাঁধার নিয়ম শেখানো হলো সবার আগে। এই প্রথম জীবনে আমার টাই পরা। টাই পরলে কেমন কেমন যেন ছোটোখাটো সাহেব সাহেব লাগে নিজেকে। আমি ছোট সাহেবের ভান করে বড় ভাইয়ের সাথে বাবা মাকে নিয়ে চলে যাই কলেজ ডাইনিং হলে। বিশাল ডাইনিং হল। সেখানে কলেজের প্রিন্সিপাল স্যার সহ অন্য শিক্ষকেরা আমাদের অনেক আদর করেন, বাবা মাকে সাহস দেন। আমার মতো আর যারা নতুন এসেছে তাদের সাথেও দেখা হয় এখানে। আমাদের সবারই মা বাবা এখানে। জানি কিছুক্ষণ পরই তারা আমাদের এখানে রেখে চলে যাবেন। সে কারণে চা খাওয়ার চেয়ে আমাদের দেখার দিকেই তাদের মনোযোগ বেশি। ডাইনিং হল থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় কলেজ অডিটোরিয়ামে। সেখানে আমাদের বরণ করে নেয়ার পালা। আমরা পরিচিত হলাম আমাদের নতুন পাওয়া পিতামাতারূপী শিক্ষকদের সাথে। একে একে তারা মঞ্চে এলেন।
সবার শেষে এলেন অধ্যক্ষ মহোদয়। এরপর শুরু হলো আমাদের পালা। আমরা একজন একজন করে গাইড ভাইয়ের সাথে মঞ্চে উঠে এলাম। অধ্যক্ষ মহোদয় ফুল দিয়ে বরণ করেন আমাদের সবাইকে। এই পরিবেশকে আনন্দঘন করার জন্য কলেজের বড় ভাইয়েরা এসে আমাদের গান শোনান, নাচ দেখান, অবাক জলপান করার একটা হাসির নাটকও দেখান। এইসব দেখে আমরা মহা আপ্লুত হয়ে পড়ি। বুঝি এখানে একসময় আমরাও এসব করার সুযোগ পাব। এরপর শুনি অধ্যক্ষ মহোদয়ের কথা, কিভাবে আমাদের ক্যাডেট জীবন কাটবে, কি কি আমি করতে পারি আর কি কি কেন করতে পারবো না তার কারণ বোঝালেন। একসময় বললেন, ফৌজদারহাট আর কুমিল্লা মিলে আজ আমি 7.5 সন্তানের পিতা। এটা আমার জন্য অনেক অহংকারের। আমার কাছে এই সব কিছুই নতুন ঠেকলো। আমি বাবা মার পাশে বসে এসব শুনি। এক সময় শেষ হয় এই আয়োজন। এবার বাবা মার বিদায়ের পালা। আমার নতুন বাবা মার কাছে গোছিয়ে দিয়ে আসলো, বাবা মা চলে যান। কোনো কিছু বোঝে ওঠার আগেই আমাদের নিয়ে যাওয়া হয় বারবার শপে। ক্যাডেট কলেজে লম্বা চুলের কদর নেই, বাটি ছাড় চলে এখানে। গিয়ে দেখি তোয়ালে পরে লাইন ধরে বসে আছে কয়েকজন। একসময় আমার পালা আসে। আমার মাথাও ন্যাড়া করে ক্যাডেট ট্রুপ দেওয়া হলো। সন্ধ্যা হয়ে আসে এক সময়। আমাদের 3 রঙের 3টি হাউস 3 রঙের বাতি জ্বলে ওঠে। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় কলেজ ডাইনিং হলে। রাতের ডিনার হবে এখানে। খেতে এসে টের পাই এখানে সব কিছুতে নিয়ম আর নিয়ম। নিয়ম করে লাইন ধরে ঢুকতে হবে, বসতে হবে, এমনকি নিয়ম মতো বসে খেতেও হবে। খেতে বসে টের পেলাম এখানে খেতে হবে কাঁটা চামচ দিয়ে। এই চামচগুলো ধরার নিয়ম আছে, খাবার প্লেটে তোলারও নিয়ম আছে। এইসব শেখানোর জন্য আমাদের শিক্ষকেরা ব্যাকুল আমাদের গাইড ভাইয়ারাও। শুনলাম আমাদের আগমন উপলক্ষে বিশেষ আহারের ব্যবস্থা ছিল আজ, কিন্তু খাবারে আমার মন নাই। আমি কেমন যেন একটা আচ্ছন্নতার ভেতর থাকি। রাতের খাবার শেষে আবার নিয়ে যাওয়া হয় একাডেমিক ভবনের কাছে। সেখানে আতশবাজি ফুটিয়ে আমাদের মনকে ফুরফুরা করার চেষ্টা করা হয়। এটা শেষ হলে আবার যাই কলেজ অডিটোরিয়ামে। আমাদের মন খারাপ সকলের। বাবা মাকে ছাড়ার পর পেয়ে গেলাম কতগুলো নতুন বন্ধু মাত্র। আমাদের ভেজা মনকে তরতাজা করে দিতে বড় ভাইয়েরা আমাদের নিয়ে গান বাজনায় মশগুল থাকেন। এক সময় শেষ হয় এই আয়োজন। এবার হাউসে ফিরে ঘুমিয়ে পড়ার পালা। এখানেও নিয়ম, কেমন করে দাঁত মাজতে হবে, কেমন করে ঘুমের কাপড় পরতে হবে, নিজের মশারি নিজেকেই গুছিয়ে নিতে হবে। এই শিক্ষাগুলো নিয়ে ক্যাডেট কলেজের প্রথম দিন শেষ হয়। আমরা শুয়ে পড়ি, জানি না আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে।